ওয়াকফ হিংসায় মৃত হরগোবিন্দ দাসের পরিবারকে টাকা আর চাকরি দিতে চেয়েছিল পুলিশ। পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে টাকা আর চাকরি খেয়ে মুখ বন্ধ করার প্রলোভনের অভিযোগ তুললেন মৃত হরগোবিন্দ দাসের ছোট ছেলে। তিনি বললেন তিনি রাজি হননি, পুলিশ চাপ দিচ্ছিল তাদের। সল্টলেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আবাসনে দাঁড়িয়ে এমনটাই বললেন তিনি। চাপ তো দেওয়ার চেষ্টা করছিল, প্লাস ওই আবার টাকা নেওয়ার কথা বলছিল, চাকরি দেওয়ার কথা বলছিল। আমি টাকাও নেবো না, চাকরিও নেবো না। চলুন ভাই বিশ্রাম করুন। সারাদিন পাশাপাশি বিজেপি তাদের কিডন্যাপ করার অভিযোগ ওঠায় একথাও তিনি বলেন যে তার দাদা ও বাবার মৃত্যুর পরে তিনি স্বেচ্ছায় সল্টলেকে চলে এসেছেন। তবে শুভেন্দু অধিকারীর সঙ্গে সঙ্গে ওই বক্তব্যের অভিমুখ কিছুটা ঘুরিয়ে জানান বিরোধী দলনেতা হিসেবে তিনিই আক্রান্ত পরিবারকে তার বাড়িতে নিয়ে এসেছেন। শাসক দলের বিরুদ্ধে তিনি অন্য সব দলের এবং আক্রান্ত মানুষের পাশে আছেন তা পরিষ্কার করে দেন তিনি। শাসক দলের বিরুদ্ধে তিনি যে প্রধান মুখ তা জানিয়ে দিলেন সুস্পষ্টভাবে এবং শাসক দলের বিরোধীদের সবাইকে নিয়ে চলার বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। মানে এই যে এখানে এনআই তদন্ত নেওয়া সেটাও আপনারা স্বইচ্ছা স্বেচ্ছায় না, এখানে তো আমি এনেছি, ওখানে আক্রান্ত হয়েছে বলে। রাজ্যের বিরোধী দলনেতা মানে কি? বিরোধী দলনেতা মানে পশ্চিমবঙ্গ সরকার এবং সরকারি দল দ্বারা আর জেহাদিদের দ্বারা যে আক্রান্ত হবে তার পাশে দাঁড়াবো। এই পরিবার সিপিএম করেছে কি বিজেপি করেছে আমার জানার দরকার নেই। আপনি কালকে ওখানে আক্রমণ করেছেন বলে আমি আমার রেন্টাল অফিস বা এখানে যে একটা দুটো রুম আছে এদেরকে নিয়ে এসে সেফ জায়গায় রেখেছি। তা আমার দায়িত্ব। আমি বলেছি আপনারা যদি সেফ জায়গায় থাকতে চান, কারণ ওদের আজকে কোর্টে ইম্পর্টেন্ট কাজ ছিল।